আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম এক্সেলের উপর। আজকের এক্সেলের ফাংশনটি হচ্ছে ফর্মুলা টেক্সট ফাংশন। এই ফাংশনটি কিভাবে এক্সেলে ব্যবহৃত হয় অর্থাৎ এর ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রথমে আসলে এই ফাংশনের নামটি সম্পর্কে যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, আসলে নামটি থেকে আসলে এর ফাংশনের কার্যবিধি এসেছে। তো নামটি কেমন, ফর্মুলা টেক্সট, এই কথাটা থেকে ফর্মুলা তারপর হচ্ছে টেক্সট, এই দুইটা কথা থেকে আসলে ফর্মুলা টেক্সট ফাংশনটা আসছে। ফর্মুলা টেক্সট অর্থাৎ ফর্মুলাটা টেক্সট আকারে দেখাও, ফর্মুলাটা টেক্সট আকারে দেখাও। ব্যাপারটা এরকমভাবে মনে রাখবেন। হ্যাঁ, ফর্মুলাটা কী আকারে দেখাও, টেক্সট আকারে দেখাও। এটা কেমন, ধরেন আমি চাচ্ছি যে এই যে এখানে ট্রু যে আসলো, ট্রু আসলে এটা আসলে এখানে কী ফাংশনটা কাজ করছে বা কী ফর্মুলাটা কাজ করে ট্রুটা আসছে। তো আপনি বলতে পারেন যে এটা ক্লিক করলেই তো উপরে দেখা যায় যে এখানে, তো এটা না দেখা যায় একটা জিনিস দুইটা জিনিস। এখন আমার কোনো এক কারণে দরকার পড়লো যে আমি এখান থেকে বের করে নিয়ে আসতে চাই আসলে কী ফর্মুলা কাজ করছে। যদি সেই ফর্মুলা কাজ করে তাহলে সে, যদি ধরেন এখানে ফর্মুলা কাজ করছে যে এখানে কি ইজ নাম্বার ফাংশনটা কাজ করছে, তো আমি চাচ্ছি যদি এখানে ইজ নাম্বার ফাংশনটা কাজ করে তখন সেই ডেটাগুলো সে ওই ডেটাগুলাই, শুধু নির্দিষ্ট ডেটাগুলাই সে আমাকে রিটার্ন করে দিবে। তো এরকম যদি আমার কখনো দরকার পড়ে, অথবা এখানে যেগুলো ইজ নাম্বার আছে এগুলো বাদ দিয়ে অন্য ডেটাগুলো আমাকে দিবে, তো আমাকে আগে ফর্মুলাটা বের করে নিয়ে আসতে হবে, তারপর না আমি ওখানে ওটা অ্যাপ্লাই করব। তো এরকম যদি কোনো কাজ থাকে তখন কিন্তু আমরা ফর্মুলা টেক্সট ফাংশনটা ইউজ করতে পারি। তো এই ফাংশন দিয়ে আমরা কি করতে পারবো যে আসলে এখানে কোনটায় কোন ফর্মুলা ইউজ করা হয়েছে সেটা আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পারবো। তো আমরা কীভাবে কী লিখবো, আমরা চাচ্ছি এই যে প্রত্যেকটা দেখবো। প্রথমে কি ইকুয়াল সাইন দেবো, আমরা জানি ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়। তার মানে লিখবো কি ফর্মুলা টেক্সট, FORMU। দেখেন FORMU লেখার সাথে সাথে সে চলে আসছে কি ফর্মুলা টেক্সট। তো এখানে সংজ্ঞায় কী বলছে, রিটার্নস এ ফর্মুলা অ্যাজ এ স্ট্রিং, অর্থাৎ একটা ফর্মুলা স্ট্রিং আকারে প্রকাশ করবে, ঠিক আছে, অর্থাৎ টেক্সট আকারে প্রকাশ করবে আমাকে। হ্যাঁ, তো কেমন, তো আমরা এটার উপরে ডাবল ক্লিক করতে পারি মাউস দিয়ে, মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করতে পারি, অথবা যেহেতু এটা সিলেক্ট করা অবস্থায় আছে তাহলে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি। কিবোর্ডের ট্যাব বাটনের সুবিধা কি, যেটা সিলেক্ট করতে যদি ট্যাব বাটন প্রেস করি তাহলে ইজ ফর্মুলা এটাই চলে যাবে। আর যদি আমরা এখন যদি ফর্মুলা টেক্সটে ক্লিক করি তাহলে এটা চলে আসবে, কারণ এটা মার্ক করা অবস্থা আছে। যেহেতু মার্ক করা অবস্থা আছে আমরা এখন কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম, করার সাথে সাথে সে আমাকে বলছে রেফারেন্স দাও, মানে তুমি কোন ঘরের ফর্মুলাটা জানতে চাও। হ্যাঁ, তো আমি চাচ্ছি এই ঘরের ফর্মুলাটা জানতে চাই, এখানে যে সূত্রটা ইউজ করা হচ্ছে সেই ফর্মুলাটা জানতে চাই। তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, করার সাথে সাথে সে এই ঘরের নামটা কি C1 নিয়ে নিছে। তারপর কি বলছে, শেষে কী দিবা, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, এন্টার চাপলাম। দেখেন সে আমাকে কী দিল, ইজ নাম্বার A1। দেখেন ফাংশনটা কিন্তু লিখে দিছে। আপনি দেখেন ইচ্ছা করলেও কিন্তু এভাবে ফাংশন লিখতে পারবেন না কখনো, ইজ নাম্বার A1। দেখেন আপনি কি এভাবে লিখতে পারবেন, দেখেন কোথাও যান, দেখেন অটোমেটিক সে ফর্মুলা করে ফেলছে। হ্যাঁ, সো আপনি যদি কখনো চান যে আপনার কী ফাংশনটা ওখানে ইউজ করা হয়েছে এটা আপনি দেখতে চান, তখন কি ফর্মুলা টেক্সট ফাংশন দিয়ে আপনি এটা খুব ইজিলি এটা দেখতে পারবেন। নিচেরটার ক্ষেত্রে আমরা দেখি সেম কাজ করি, ইজ নাম্বার দিলা, ফর্মুলা টেক্সট, আমরা ইজ নাম্বার চেক করতেছি নাকি, ফর্মুলা টেক্সট ডাবল ক্লিক করলাম, তারপর রেফারেন্সে এটা দেখাই দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে কি ইজ এরর ফাংশনটা ইউজ হয়েছে, ইজ এরর ফাংশনটা এখানে ইউজ হয়েছে। তারপর যদি এখানকার ফলসটা দেখতে চাই, এটা আসলে কি এখানে কি ব্যবহার হয়েছে, ফর্মুলা টেক্সট, এর উপরে ডাবল ক্লিক করলাম, তারপর এই ঘরটা দেখাই দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম। এখানে কি ইজ নাম্বার A3 দেখাচ্ছে, অর্থাৎ এখানে ইজ নাম্বার A3 ফাংশনটা ইউজ করা হয়েছে। নিচেরটা যদি দেখি, ইজ নাম্বার, ডাবল ক্লিক করলাম, এটা দেখাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, সে আমাকে রিটার্ন করতেছে কি, আমি ইজ নাম্বার দিচ্ছি কেন, এখানে ফর্মুলা টেক্সট দেবো আমি। হ্যাঁ, আমি দেখতে চাইছি আসলে ফর্মুলা কী কাজ করে, এখানে কাজ করা আছে, এটা দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম।
সো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসের যেখানেই ফর্মুলা ইউজ করা আছে সেই ফর্মুলাটা যদি আপনি টেক্সট আকারে এভাবে দেখতে চান তখন কিন্তু আপনি এই ফর্মুলা টেক্সট ফাংশনটা ইউজ করতে পারেন। এর সাহায্যে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফর্মুলাটা যেটা ওখানে ইউজ করছেন বা আপনি যেটা চাচ্ছেন সেটা বের করে নিয়ে আসতে পারবেন। তো আশা করছি ফর্মুলা টেক্সট ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।